আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হৃদয়ের জানালা খুলিয়া এখন এসো আল্লাহর নামে তাসবিহ জপি মন, আল্লাহর নামে তাসবিহ জপি মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আবেগের সব দ্বার খুলে এখন আল্লাহর নামে তাসবিহ জপ মন, আল্লাহর নামে তাসবিহ জপ মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। তব পদে সিজদায় জমিন আসমান, অবিরাম তাসবিহ আছে চলমান। তবু পদে সিজদায় জমিন আসমান, অবিরাম তাসবিহ আছে চলমান। আমাদের গফলতি ধরো না হে রব, তোমার করুণা যে অপার অসীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। শিকারপুর মসজিদ সংলগ্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সভাপতি, উপস্থিত উলামা হাজারাত, মুরব্বিয়ান, নওজোয়ান ভাইরা, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা কালেমাতুর শুকর আদায় করি। সকলে জবান খুলে হৃদয়ের সকল আবেগ উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি যাতে মগলানের আওয়াজটা জৈন্তা পর্যন্ত পৌঁছে। হ্যাঁ, জৈন্তার মানুষ আছেন নি? কতজন দেখি আত্মলোক আছে? আমিও তো জৈন্তার, যদিও বাড়ি মগলানো, কিন্তু এখন তো ফ্যাট লইয়া তো আছি জৈন্তার। আজ দেখা যায় জৈন্তাটাই কম আইছে। আরো জোরে হোক যাতে সবাই হয়। হ্যাঁ, জোরে হোক আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আন-নূর থেকে 46 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে বলতেছেন
ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমরা মানুষের দুইটা পথ দেখিয়ে দিয়েছি। কে দেখিয়ে দিয়েছেন? কয়টা পথ? দুইটা পথ। একটা হলো সাবিলুর রাশাদ, আর একটা হলো সাবিলুদ দলাল, গুমরাহির পথ আর সঠিক টার্গেটে পৌঁছার পথ। পথ কয়টা? কে সৃষ্টি করেছেন? দুইটা পথই আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম একটা আর সিরাতুদ দলাল একটা, গুমরাহির পথ একটা আর ইস্তেকামতের পথ একটা। একটা পথ আছে, আপনি যদি এই পথে উঠেন তাইলে পথের বৈশিষ্ট্য এমন যে এটা আর আপনারে ডাইন বাউ যাইতে দিত নাই, কায়েম রাখে দিব। ইস্তেকামত মানে কিতা? কায়েম রাখনা, কায়েম হওয়া, কিয়াম রে দৃঢ়ভাবে চাওয়া, অবস্থান দৃঢ় করা। তো সিরাতুল মুস্তাকিমের মানা হলো এমন পথ যেই পথে তার পথিকরে কায়েম রাখি দেয় জান্নাতর দিকে। সুবহানাল্লাহ। আর জোরে হক্কা সুবহানাল্লাহ। আর আরো একটা পথ সিরাতুদ দলালা, গুমরাহির পথ, সিরাতুল হালাক, ধ্বংসের পথ, সিরাতুল ইওয়াজ, বক্রতার পথ। এখন আপনারা বলেন, মানুষের সামনে এই দুইটা পথ যদি পেশ করা হয়, সে কোনটা নিবে? এক নম্বরটা না দুই নম্বরটা? কথা কন, এক নম্বর না দুই নম্বর? সিরাতুল মুস্তাকিম নিতা না সিরাতুদ দলাল নিতা? কোনটা? যে পথ আপনারে সর্বদা আল্লাহর আনুগত্যের মধ্যে কায়েম রাখে, এই জন্য এটারে সিরাতুল মুস্তাকিম হয়। এটা কি করে? সর্বদা একজন মানুষকে আল্লাহর আনুগত্যের মধ্যে কায়েম রাখে। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা সূরা ফাতিহার মধ্যে বারবার আল্লাহর কাছে চাই। চাই কি চাই না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দিন। আমিন হোক। এটা আমরা নামাজের মধ্যে কার কাছে চাই? নামাজের হালতে কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, সুতরাং আরেকটা জিনিস এখানে বোঝা গেল, পথ আল্লাহ পাকে দুইটা সৃষ্টি করেছেন, একটা হেদায়েতের পথ, একটা গুমরাহির পথ। তো আপনি যদি হেদায়েতের পথে আসতে চান, চাওয়া লাগবে। কি করা লাগবে? চাওয়া লাগবে। না চাইলে আল্লাহ পাক হেদায়েত দিবেন না। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্য কিয়ামতের দিন আল্লাহকে দোষা যাবে না। আল্লাহ যেমন সরল পথে চালাবার জন্য ফিরিস্তা পাঠাইয়া গাড়ে দরিয়া আল্লাহ পাক বাধ্য করেন নাই, ঠিক তেমনি গুমরাহির পথে কেউ যদি যায়, তাও ফিরিস্তা দিয়া তারে পিটাইয়া অ্যারেস্ট করিয়া দরিয়া আনেন না। বুঝছেন তো? হেদায়েতের পথে আল্লাহ ফিরিস্তা দিয়া বাধ্য করেন না। যেমন আজান পড়েছে, কেউ যদি মসজিদে না আসে, আল্লাহ চাইলে একজন ফিরিস্তা পাঠাইয়া
পিটাইয়া পিটাইয়া মসজিদে আনতে পারেন কিনা? পারেন কিনা? আল্লাহর এই ক্ষমতা আসেনি? মুখ দিয়া হয়ে যায় ওখানটা জি ওই খাও না, খানে জি খাও না, জবান দিয়া খাও। আল্লাহর এটা আসেনি? ক্ষমতা আছে। এই ব্যাপারে ইয়াকিন আছে তো আপনাদের? দৃঢ় বিশ্বাস আছে? কিলা বুঝতাম, দৃঢ় বিশ্বাস যদি থাকে তাইলে কেন আল্লাহ এত সম্মান করলেন বান্দারে? তিনি চাইলে রাখাল দিয়া পিঠাইয়া, ফিরিস্তা দিয়ে পিঠাইয়া মসজিদে আনতে পারতেন। আবার যতক্ষণ ফিরিস্তায় অনুমতি না দিবে ততক্ষণ মসজিদ থেকে বের হওয়া যাবে না। এই দুইটা কাজ আল্লাহ চাইলে পারেন কি পারেন না? পারেন। কিন্তু আল্লাহ মানব জাতিরে সম্মান দিয়েছেন। আমরা যখন গরু মহিষ মাঠে দেই না, তো মাঠে ভালো জাতের ঘাস আছে, এর পরেও আমরা জানি যে এই গরুরে যদি আমরা রাখালবিহীন ছাড়ি তাইলে ঘাস তৈয়া গিয়া কিতা খাইব? ধান খাইব। এটা শাহাওয়াত, তার মধ্যে এটা আগ্রহ, পাশবিকতা। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমরা গরু ছাগল রে রাখাল দেই। কি দেই? কথা কই না কেন? এগুলার মধ্যে বিবেক নাই, আছে শুধু শাহাওয়াত। আছে কি? শুধু পাশবিকতা আছে, বিবেক বলতে কিচ্ছু নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে বিবেক দিয়েছেন, শাহাওয়াত দিয়েছেন, পাশবিক চাহিদা দিয়েছেন, সাথে সাথে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, ঠিক না? যেমন দেখেন বিবেকরে আমরা কিভাবে কাজে লাগাই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 1000 টাকার একটা কড়কড়ে নোট দেখছেন, দেখার সাথে সাথে আপনার মনে কি হইব? মাতুন না, মুমিন হইলে হইব আল্লাহ দিছে, আর হিন্দু হইলে হইব কিতা? ভগবানে দিছ। এবার যিনি বিবেকবান তিনিও যদি এইটা হাতে নেন, বারবার তার মনে চাইবে যে যাই হোক বিকালকুর বাজারের বুঝ হই গেছে কি, আবার বিবেকে বলবো খবরদার এটা মালিকের কাছে পৌঁছাও, ঠিক কিনা? তো বিবেক যার উপর জয়ী হবে সে আসিয়া মাইকের মসজিদে এলান দিব, অমুক রাস্তায়, শিকারপুরের রাস্তায় কিছু টাকা পাওয়া গেছে, আলামত বর্ণনা করিয়া অমুকের কাছ থেকে নিবা। মাতন না? আর আরো কিছু মানুষ আছে, হে এটা লইয়া চাইরবা চাইয়াও ফাওয়া ফাওয়ি করি দৌড় দিব। মাতন না? অথবা দেখে যদি ফিসে থাকি কোনো মানুষ আইরা, তেবা গাঙ্গর ফেটো গিয়া ফেসাব হয়েছিল। আর দেখে যদি ফেসাবেও সামলাইতে পারেন না, তাইলে 2 নম্বরটা শুরু করে দেবো, যাতে এই গালা নালে গু আয় না। এই মানুষের মাঝে বিবেক আছে, পাশবিকতা আছে, দুইটাই আল্লাহ দিয়েছেন। আমাদের মধ্যে আছে কি নাই? কতক্ষণ দুইটাই আল্লাহ দিয়েছেন তো, কিন্তু একজনে বিবেক রে গ্রহণ করলো আর আরেকজনে পাশবিকতা গ্রহণ করলো। এইটা গ্রহণ করার লাগিয়া কোনো ফিরিস্তা আসেননি কেন? ফিরিস্তায় বাধ্য করছেননি? কথা কই না? ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সিরাতুল মুস্তাকিম, হেদায়েতের পথ আর গুমরাহির পথ, দুইটা সৃষ্টি করেছেন। আর এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সম্মান করার কারণে ফিরিস্তা পাঠাইয়া গরু ছাগলের মতো রাখেন নাই। একটা গরু আমরা জানি এর মধ্যে বিবেক নাই, যার কারণে এইটার সঙ্গে রাখাল দেওয়া লাগে। রাখাল দিলে তার হাতে ছড়িও দেওয়া লাগে। কথা কইন ঠিক কিনা? কথা কইন না?
রাখালে যে ছড়ি লইয়া যায় কেউ বাধা দেননি, হ্যাঁ বেটা ছড়ি লইলে এখানে মাতই না। কিন্তু আপনার বাচ্চারে কুলো নিছে কাজের মহিলা, যদি ছড়ি একটা তোলো, এই তুই বুঝি কিতা করতে গো মাতই না। যদি কয় খান্দা তুটিলে মারতাম, এই চাকরানিরে আর রাখবানি। আমার ভাইরা কিন্তু একটা বলদ, একটা মহিষ, একটা ছোট বড় একটা মহিষের বাচ্চাও যদি হয়, ছাগলের বাচ্চাও যদি হয়, গরুর বাচ্চাও যদি হয়, এইটার রাখালের পিছনে রাখাল তখন ছড়ি লইয়া যায়। আমরা কই ও বেটা ইগু কিতা লইছস, বালা এগু সিংলা মাতেন না। মালিকের অনুমতি আছে, এইটারে মাঝে মাঝে পিটানি লাগবে, ঠিক না? ও ভাইরা এবার চিন্তা করো, আল্লাহ রাব্বুল আলামিন ইনসান রে আল্লাহ পাক কত মর্যাদা দিয়েছেন, ঠিক না? আল্লাহর ফেরেশতার অভাব আছে? অভাব নাই। আল্লাহর ফেরেশতাদের হাতে কঞ্চির অভাব নাই। আল্লাহর ফেরেশতাদের হাতে কঞ্চি লাগে না। একটা ইশারা করলে, একটা ইশারা করলে রে ভাই, দুনিয়ার এক একটা বেনামাজিরা শুধু একটা ইশারা করে পাগল পারা হইয়া মসজিদে আওয়া লাগবো, গাড় ফিরাতে পারবে না। যে আল্লাহ পাকে এত সম্মান করিয়া আমাদের সঙ্গে ছড়ি দিয়া রাখাল দিলা না, আমরা তো সেই আল্লাহরে দাম দেই না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনে মাঝে মাঝে সাউতুল আযাব, শাস্তির ছড়ি নাজিল করেন। যেমন গেল বৎসর এই আম বন্যা, এইটা হইল কি শাস্তির ছড়ি, সাউতুল আযাব। মাঝে মাঝে আল্লাহ এটা কি করেন দেন। রাসূলুল্লাহ দোয়া করেছেন, এই জন্য আল্লাহ পাক আম ভাবে ধ্বংস করেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত মাঝে মাঝে হালকা বাড়ি দেওয়া হইব। হালকা কি বাড়ি দেওয়া হইব। ও ভাইরা আমার, কিন্তু মানুষ তো দূরের কথা, মুসলমানের মধ্যেও কোনো পরিবর্তন হয় নাই। যেই আগের অবস্থা এখনো, যেরকম ঠিক না, যেরকম ঠিক না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পথ সৃষ্টি করিয়া আমাদেরকে পিছনে ফিরিস্তা লাগাইয়া দেন নাই। এই জন্য আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন। আর আমাদের ইচ্ছা যদি আমরা প্রয়োগ করি আল্লাহর দিকে, আল্লাহ 100 মর্তবা বান্দার দিকে ডাকেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখন আমার দিকে আধা এগিয়ে যায়, আমি আল্লাহ 1 গজ বান্দার দিকে আগাই। সুবহানাল্লাহ। যারা কও না সুবহানাল্লাহ। তাইলে ফিরিস্তা ছাড়া, যে গরুয়ে রাখাল ছাড়া আগলো সাইয়া বাড়িত বই রয়ে, ই বেটির উরি হি বেটির হদু ইটা নষ্ট করে না, মালিকে ইগু ছাড়াই নি মাতই না। গরর খামলা বেটিও মায়া করে, আপনার বিপিও মায়া করেন, মালিকেও মায়া করেন, রাখালেও মায়া করে, ঠিক না? এই বলদ, এই গাই যদি বেচাত যায়, সবে বাধা দেয়, এর এই গুতা বেশিও না, ও তো রহমতি গাই। আগে হইলি তার লক্ষ্মী, লক্ষ্মী লক্ষ্মী, মুসলমানের লক্ষ্মী হয় না জানো, হিন্দু হলে তারা লক্ষ্মী হুক্কা দেয়, বুঝছেন নি? মুসলমানে কিতা হইবা মতন না, রহমতি বা বালা বা অনুগত্যশীল মতন না। হ্যাঁ, ও ফাঁকে দিই এখন শিখিয়ে দিলাম। আমার ভাইরা, এই বলদটা যদি তোমার মতি হওয়ার কারণে তোমার ভিতরে বলদের প্রতি এত মহব্বত পয়দা হয়, ইনসান আশরাফুল মখলুকাত, তামাম কায়নাতের মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, শুধু শ্রেষ্ঠ নয়, সর্বদিক থেকে শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত। এই ইনসান যখন আল্লাহর দিকে
রাসূলুল্লাহ বলেন আধ হাত এক বিগত আগায় আল্লাহ এক গজ বান্দার দিকে এগিয়ে যান। সুবহানাল্লাহ। বান্দা যখন এক জিরা আগায় আল্লাহ এক পা মানে এইভাবে সুবহানাল্লাহ কইনা সাইডটা বলা গোয়েন আল্লাহু আকবার। বান্দা যখন হাঁটিয়া আসে আল্লাহ বান্দার দিকে দৌড়াইয়া আসেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে বোঝা গেল আল্লাহর দিকে বান্দা যখন হেদায়েতের ক্ষেত্রে যে যত বেশি তমন্না হদা রইবে আল্লাহ পাকে তত বেশি এই তমন্না ফুরাইবা। সুবহানাল্লাহ। ছেলে আমেরিকা যাওয়ার তমন্না আল্লাহ পাকে নাও ফুরাইতে পারেন। মেয়ে আমেরিকায় যাওয়ার তমন্না এইটা আল্লাহ নাও ফুরাইতেও পারেন নাও ফুরাতে পারেন। বড় লোক হওয়ার তমন্না এটা আল্লাহ পুরাইতেও পারেন নাও ফুরাইতে পারেন। কিন্তু হেদায়েতের ব্যাপারে যতটা মনসা তুমি করবে একটা চাও আল্লাহ ফিরাইয়া দেবেন না। আর এইভাবে বান্দায় যখন খালি হেদায়েতর একটার বাদে আর একটা চাইব এরপর যে চাইতে চাইতে এই হাত কান আল্লাহ পাকে ফরমাইন আমার হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। খারা আমার হাত, এই আমার হাত মানে কিটা? সুবহানাল্লাহ। আমার আনুগত্যশীল হাত। সুবহানাল্লাহ কইনা। এরপরে এই হাতে উঠাইয়া যা চাইব আল্লাহ তা দিলাই। আল্লাহু আকবার। এখন আসেন আল্লাহর কাছে হেদায়েতের ব্যাপারে তমন্না থাকতে হবে। কি থাকতে হবে? তমন্না যার জেলা তার হেদায়েত ওলা। উদাহরণ দেখেন, দুইজনকে দিয়ে উদাহরণ দেব। কয়জন? দুইজন। দুইজনের নাম আপনারা শুনেছেন। একজন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আর আরেকজন আবু সুফিয়ান ইবনে হারব ইবনুল হারব। আবু সুফিয়ান ইবনুল হারব। আবু সুফিয়ান ইবনুল হারব হইলা রাসূলুল্লাহর বাবার চাচাতো ভাই। বাবার চাচাতো ভাই হিসেবে রাসূলুল্লাহর কি চাচা? চাচা না? চাচা। তো এই দুইজনের উদাহরণ দেই। দেখুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কসম করলেন, আল্লাহে ইন আলিমতুল হুদা আউল হক লাত্তাখাযতুহু। আল্লাহর কসম, হক আমি যখন চিনমু তখন গ্রহণ করিলাইমু। সুবহানাল্লাহ। লেট আছে নি? কথা কই না লেট আছে নি? ওনার ইরাদা হলো আল্লাহর কসম, হক আমি যখনই চিনব তখনই আমি নির্দ্বিধায় গ্রহণ করি। এটা আমার বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর তরবারি নিয়ে হত্যার জন্য বের হলেন হযরতে ওমর। মাঝখানে আল্লাহর কোরআনের তিলাওয়াত শুনিয়া হক চিনলেন। এবার সাথে সাথে দেরি নাই, আল্লাহর রাসূলের কাছে কদম মুবারকে তরবারি রাখিয়া পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। কইনা লেট হইছে? হেদায়েত পাইতে লেট হইছে কেন? চাইতে লেট করেন নাই, হেদায়েত পাইতে লেট হয় নাই। সুবহানাল্লাহ কইনা। এখন বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজি হওয়ার লাগে বয়স 40-এর উপরে যাওয়ার অপেক্ষা যারা যারা কররা, আপনারা একটু হাত দেখো। স্মরণে হাত তুললাম না, কিন্তু এলাকার মানুষ আছেন জানি যে হজুজ করিলাই
ফুয়া ফুড়িরে বিয়া দিয়া অবসর হইয়া এর বাদে যখন কোনো খাম কাজ নাই অচল, তখন তাই নিয়মিত মসজিদে যাইবা। এখন হক্কা চাই এই আল্লাহর হেদায়ত চাইতে কতখান লেট করছেন মাতই না। এত লম্বা টাইম যে এটা হায়াতের উপরে চ্যালেঞ্জ মাতই না। তান হায়াতে কুলাইব করিয়া এটার কোনো নিশ্চয়তা আসেনি। তাইলে তাই হেদায়ত হবার লাগি তান জান রে চ্যালেঞ্জে ফেলাচ্ছেন জানি মাতই না। কথা কই নাউজুবিল্লাহ হক্কা। কিন্তু এইরকম মুমিন আমরার সমাজ বেশি না কম? জোরে হোকা বেশি না কম? বেশি। আমার বন্ধুরা, হেদায়েতের পথে হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা হলো যখন চিনব তখনই গ্রহণ। সুবহানাল্লাহ। তাইলে আমাদের উচিত যখনই আযান তখনই মসজিদ, ঠিক কি না? কারা কারা এখন তাকি এটা ইরাদা করছো দেখে হাত তোলো। যখনই আযান তখনই মসজিদ। আমি কইমু যখন আযান আপনারা কইবা তখনও মসজিদ। যখনই আযান যখনই আযান আমিন হোকা। বস ওয়াজ 100% খামল লাগে জীবন ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব কোরআন শুনলেন, হক পরিচয় হয়ে গেল, আর কোনো দেরি নাই। যেই তরবারি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে হত্যার জন্য বের হয়ে গেলেন, সেই তরবারি আল্লাহর রাসূলের আনুগত্যের জন্য কদম মুবারকে ফেলে দিলেন। জুড়ে একটা মারহাবা দাও, মারহাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রে মারহাবা দিলাম। আল্লাহ সব দিবা না নিমাতেন না? জুড়ে হোক মারহাবা। আরে তাহিরিয়ে কয় ফয়েজি বাবা মারহাবা, শাহজালাল বাবা মারহাবা, কেল্লা বাবা মারহাবা। তোর মারহাবার খবর হুরই। আরে সাহাবায়ে কেরামরে মারহাবা দিও, জোরে কও মারহাবা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করলেন, রাসূলুল্লাহর দোয়া মকবুল হয়ে গেল। আল্লাহু আকবার। দোয়া কবুল হয়ে গেল, সাথে সাথে তাকবীর শুরু হয়ে গেল। এমন একটা তাকবীর দিতাই যেই তাকবীর মগলাম তাকিয়া জনতা পর্যন্ত খাফাইলি তো ফরমায় তো জোরে কও আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণে খুশি হইছেন তো? খুশি হইছেন? মাশাআল্লাহ। আবু সুফিয়ান ইবনুল হারব বুঝছেন, উনি কইছেন আল্লাহ আল্লাহে আল্লাহে লা উমিনু ওয়াতবা মা উমিনু লা উমিনু মুহাম্মাদান হাত্তা আরাল খাইলা তাতলু মিন কাদা। আবু সুফিয়ান ইবনে হারবে কসম করল। কিতা কসম? তখন ইয়ামানো আবু সুফিয়ান ইবনু হারব রাসূলুল্লাহর চাচা নাইনি, আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইনুল লাগি রাসূলুল্লাহর আফন চাচা। তাইলে দুইজন চাচার গরো ভাই আবু সুফিয়ান, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি শাস্তো। দুইজনই একটা লম্বা ব্যবসা লইয়া ইয়ামানো গেছে। ও হন এই কথাগুলো ওর বেদায়া ওয়ান নেহায়াতে এটা সুন্দর করে বর্ণনা করা হয়েছে। সারা ঘটনা সন্তানি। আবু সুফিয়ান ইবনে হারবে কসম করলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর একটা কথার উপরে কসম করে বললেন, আব্বাস রে আল্লাহর কসম, লা উমিনু বিহি, মুহাম্মাদের প্রতি আমি ঈমান আনবো না যতক্ষণ না কাদা উপত্যকা দিয়া গুড়া মক্কায় না ঢুকবো। কাদা উপত্যকা দিয়া মক্কায় যত সময় পর্যন্ত গুড়া না ঢুকছে অতদিন পর্যন্ত ঈমান আনতাম না।
এখন হেদায়ত পাইবা, কিন্তু মুখে দিয়া বারোই গেছে গিয়া নাই নি। এক কসমর কারণে আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ঝটপট হেদায়ত দিয়ে দিলেন, আর আরেক কসমের কারণে আবু সুফিয়ান রে হেদায়ত পাইতে 21 বছর লেট। কয় বছর? 21 বছর লেট করা লাগছে। ঘটনা হলো, শোনেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আর আবু সুফিয়ান দুইজনই একটা ব্যবসায়ী কাফেলা নিয়ে ইয়ামান গেছেন। তো একদিন আবু সুফিয়ান বললেন, একদিন আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেলার সব মানুষের রান্না বান্না হতো, আর আরেকদিন আব্বাসের নেতৃত্বে, এরা দুইজন নেতা। তো আবু সুফিয়ান একদিন বললেন, আব্বাস, আজকে তোমার মাল সামানা যা, তোমার রান্নার পালা, তো তোমার মাল সামানা যা আছে সব লইয়া আজকে আমার তাবুত আসো, ওখানে রান্না বান্না করবা, সবাই এখানে খাবে। বললেন ঠিক আছে। ব্যবস্থা হলো, খাওয়া দাওয়া শেষ। আবু সুফিয়ান আব্বাস ইবনু আব্দুল মুত্তালিব রে টান দিয়ে রাখলা ওনার কাছে, বসো, কিছু কথা আছে। কি কথা? হাল আলিমতা আন্না ইবনা আখিক ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। ও আব্বাস, তোমার ভাতিজায় মনোহররা তাই আল্লাহর রাসূল এখান হুঞ্চনি জানুনি। ওনারা তখন কই ইয়ামান, কই ইয়ামান। হাল আলিমতা আন্না ইবনা আখিকা ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। ও আব্বাস, তোমার ভাতিজা নিজেরা রাসূল মনে করতেছে, এটা জানোনি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা হুয়া, কে সে? আমার তো অনেক ভাতিজা আছে। কোন ভাতিজা? আব্বাস সহ এরা 10 ভাই। কয় ভাই? 10 ভাই। তো 10 ভাইয়ের ঘরে প্রায় 17-18 জন ভাতিজা, বুঝছেন? হযরতে আব্বাসে ফরমাইন, আবু সুফিয়ান কোন ভাতিজার কথা বলো? আবু সুফিয়ানে তখন একটা কথা কইছে রে ভাই, যেই কথার কারণে প্রমাণ হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা নবুয়তের আগে কেমন ছিল। আল্লাহু আকবার। 16-17 জন ভাতিজা তো নাইনি, এর মাঝে কেউর নাম কইছে নি বেটা? খালি কইছে তোমার ভাতিজায় নবুয়তি দাবি করছে। আব্বাসে বলেন, কোন ভাতিজা? এখন আবু সুফিয়ানে কইন, দেখি আগুয়া বলি গেলাই, কোন ভাতিজা? আরে তোমার এই 14-15, 16-18 ভাতিজার মধ্যে নবুয়তি দাবি করার মতো একজন ছাড়া 2 জন কেউ আসেনি। আল্লাহু আকবার হও না? তাইলে বোঝা গেল আবু সুফিয়ানের মতো সেই সময়কার সবচেয়ে চৌকস মানুষ, যে এখনো ইমানদার হয় না, এত বুদ্ধিমান মানুষ 16-18 জন ভাতিজার মধ্যে সে মনে করতেছে তার উদাহরণ হইল যে নবুয়তি দাবি করলে একমাত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আবু সুফিয়ানে ফরমায়, ও আব্বাস, তোমার সব ভাতিজার মধ্যে একজন ছাড়া এলাকার আর কোন সাধু আছেনি নবুয়তি দাবি করার মতো? সাধু কয়জন আছে তুমি দেখি চিনো না? লালা কে সে? মা হুয়া ইবনু আখি, আমার ভাতিজা তো অনেক। কে সে? আবু সুফিয়ান কয়, ইবনু আখিকা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। আমি বুঝাইয়াম তোমার ভাতিজা মুহাম্মদ ইবনু আব্দুল্লাহর কথা। আব্বাসে ফরমাইন, দূর দূর, মাত পাত দেইতে হরাবা ওলা কইলানি। না না, আমি মনে করি না।
এখন আবু সুফিয়ানের চিঠি বার করছে, কিতাব বার করছে। আবু সুফিয়ানের ছেলে হানজালা ইবনে আবি সুফিয়ান চিঠি দিয়েছে। আবু সুফিয়ান বলে, আব্বাস এই দেখো আমার হানজালায় চিঠি পাঠাইছে। চিঠির সারমর্ম হইল কি হলো যে আন্না মুহাম্মাদান কামা বিল আবতাহ। আল্লাহু আকবার। হও না, মক্কা থেকে চিঠি গেছে ইয়ামান। আবু সুফিয়ান রাত খারাত সুবহানাল্লাহ কইনা। কামা মুহাম্মাদুন বিল আবতাহ গাদওয়াতান। আজকে সকালে মুহাম্মদ বুতহাওয়া দিতে দাঁড়িয়া ঘোষণা দিয়েছেন, ওয়াকালা আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, ওয়া আদউকুম ইলাল্লাহ, আর আমি তোমার তান্ডে আল্লাহর দিকে ডাকিয়া। একটা মারহাবা হইতে মনের সুখে, জোরে কও মারহাবা, আরো জোরে কও মারহাবা। রাসূলুল্লাহর নবুয়তের এলানের ঘোষণা ফাইলিছেন না মাতন না। ইয়ামানও গেছে চিঠি, হানজালায় দিছে, বাফর গেছে, খার গেছে ইনফর্ম করছে। এটা আবু সুফিয়ান খুবই চৌকুশ নেতা ছিল, খুবই চৌকুশ নেতা। নবুয়তের দাবিদার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে খবর দিছে বাবার কাছে। চিঠি যখন পড়িয়া শোনাইল, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, তাইলে ওইলে ওই তো পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইজনের আলোচনা থেকে কি বুঝলেন রে ভাই? যে আগের থেকেই এদের মধ্যে বদ্ধমূল ধারণা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ যদি নবী হইন তাইলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী হইতা। আল্লাহু আকবার। আবু সুফিয়ান তার নিজেদের ছেলেদের ব্যাপারে ওইটা তমন্না করে, কেননা বাপ হিসাবে হে তার ফুয়ান্তরে চিনে, চিনে কি চিনে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আরো 18 জন 17 জন চাচাতো ভাইয়ের এই বিশাল কাফেলার মধ্যে আবু সুফিয়ানে জানে একজন ছাড়া আর কেউ না। এর লাগিয়ে একজনের কথা কইছে নাম ছাড়া। তার ধারণা হইল নাম ছাড়া যদিও কই আব্বাসে চিনবা। সুবহানাল্লাহ কইনা, আর জোরে হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কয়েকদিনের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামানে গেছেন, গিয়ে দাওয়াত দেওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ। আরেকটা মারহাবা দাও, হো মারহাবা। অতদিন দুইজনের মধ্যে আলোচনার, দুই চাচার মধ্যে কেউ তখনও ইমানদার নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান গেছেন, যাইয়া কাফেলার সঙ্গে মিলিয়া চতুর্দিকে দাওয়াত দেওয়া শুরু করছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কইনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গেছেন তো ব্যবসার কাজে মাতন না, কিন্তু ইসলামের দাওয়াত দিরানি মাতন না, দিরানি। আমার ভাইরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম ইসলাম গ্রহণ করতে দেরি হইছে, দাঈল আল্লাহ বলতে দেরি হয় নাই। এখন আপনাদের কথা কইয়ার, আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে এইভাবে আল্লাহর দ্বীনের দিকে মানুষকে আহ্বান করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন? রাজি তখন যেন ওটা করবা। প্রত্যেকের অবস্থান থেকে দাওয়াত ইলাল্লাহ, এটা বড় প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এই ফিতনা ফাসাদের জামানায় যদি বিজয় চান, যদি টিকে থাকতে চান, আল্লাহর দ্বীনের দাওয়াতের কোনো বিকল্প নাই। এবার তো ঘটনা ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, ঠিক না? কুরাইশ কাফেলার মধ্যে
প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দিন প্রচার করতেছেন নবুয়তের দাবি করে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা দাওয়াতি কাজ শুরু করলেন। মাত্র কয়েকদিন রাসূলুল্লাহর সোহবতে থাকিয়া যতটুকু কোরআন মুখস্থ ছিল শুধু এইটা তিলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। এইটা তিলাওয়াত করতেছেন আর মাঝে মাঝে একজন দুইজন করিয়া করিয়া কালেমা পড়তেছে। সুবহানাল্লাহ হই না? এ ভাইরা আমার, রাসূলুল্লাহ মক্কায় আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা মাত্র কোরআনের কয়েকটা আয়াত লইয়া ইয়ামানে, কিন্তু দিনের দাওয়াতের জন্য কাজ চলতেছে। শুধু এই কয়েকটা আয়াতের তাবলীগ করতেছেন আর মানুষ একজন দুইজন করে করে ইসলাম কবুল করতেছে। সুবহানাল্লাহ। আমাদের কাছে পূর্ণ কোরআন আছে কি নাই? কথা কই না, আছে কি নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা যদি মাত্র কয়েকটা আয়াত নিয়ে যদি ইয়ামানের বুকে কোরআনের দাওয়াত দিয়া ইসলামের পক্ষে বিপ্লবের গান গাইতে পারি, এ মুসলমান তোমার গরিব আল্লাহর পূর্ণ কোরআন আছে রে, এই কোরআন রে দিয়ে আমরা 10 জন মেসাব দিয়া খতম করাই, কিন্তু 10 জন মেসাবের দাওয়াত দিয়া দাওয়াতি কাজ করাই না। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা, আমার ভাইরা, এখন পূর্ণাঙ্গ কোরআন পাইলাম। এই পূর্ণাঙ্গ কোরআনের সমাজ কায়েমের জন্য আমাদের প্রত্যেকের দায়ী ইলাল্লাহ হওয়া চাই। রাজি আছেন তো? কারা রাজি দেখি হাত দেখান। এটা কোনো দলীয় ওয়াজ নাই, আমার কোরআন এটা কোনো দলের নেই। কথা বলেন দলের? এটা কোনো দলের নয়। যার কারণে হাত নামান। যেন কোরআনের সমাজ চাই না তাই না, যখন মারা যায় মেসাব রাখিয়া নিয়া খতমে কোরআন পড়ানি হয়। কথা কই না? পড়ানি হয় না? আর ওই চিটাঙ্গের কিতা চৌধুরী এক বেটা, নাদির খান না কিতা চৌধুরী, নাদির খান চৌধুরী, কয়দিন আগে দেখেন নাই যে অ্যাপ্লিকেশন করছে মসজিদ কমিটির কাছে যে মাইকো আজান দিতে না, তার ডিস্টার্ব হয়, ঘুমোর ডিস্টার্ব হয়। এর বাদে কইছে যে যদি এটা বন্ধ না করো তাইলে আর মসজিদ ওঠে খাইতাম না। নাউজুবিল্লাহ কন্যা। এই মানুষটা দুনিয়াতে থাকতে আল্লাহু আকবারের এই ধ্বনি তার সহ্য হয় না, বিরক্তিকর মনে হয়। নাউজুবিল্লাহ কোকা। দেখেন অরুচি তার কোথায় গিয়ে পৌঁছেছে। আমরা সমাজও ডিট লাগা কন্যানি মাতই না তো, যে জিনিসের ডিট লাগে দেখার লগে লগে বমিয়াই হয় না। হাসারোর ডিট যদি খেগুলোর লাগে যায়, আমি দেখছি আমার এক বন্ধু মানুষ তো তান আর দুনিয়ার কিচ্ছু নাই, ডুগিছিলেন নি। এটার কিতাব হয় না আপনারা? ডেঙ্গা ও ডেঙ্গা আমরা হই, ডুগিও হইতো টাটা পড়িয়া তান লাগে, তাই সোজা মানুষ ও ডুগিত লাগিয়েছে কি তান নজর। এখন হাইরে বৈশাখ মাস আইলে হুটকি দিয়া ডুগি খাইতে কত মজা, মাতই না? কিন্তু রেনমিয়ার তো আর ভাগ্য জুঠে। ইসা দিয়াও তো আরো মজা নাই নি, মাতই না? আরো কতটা দিয়ে খাই নানি, ডাইল দিয়া ফুরাইয়া কত নমুনায়, হাইরে মজা রে। অনেকে কেমন কইরা বৈশাখ মাস আইও তো, কিন্তু ডিট লাগার কারণে এখন অবস্থা এমন। আমি নিজে দেখছি পাশে বইয়া খাইয়ার ডিটর আপনার এই ডুগির বাটি দেখিয়া বেটায় উড়া কুইয়া উঠেছে, ডিট লেগেছে। ও ভাইরা আমার, যেই খাদ্যের মধ্যে নজর লাগে এটা দেখলে মানুষের বমিয়ায় মাতই না, তাইলে বোঝা গেল এই নাদির খান ধাক্কা খাওয়ার আজানর ডিট লাগছে কি তার ডিট লাগছে? এ ভাইরা আমার, নামাজ না পড়তে পড়তে আজানর ডিট তার লাগি গেছে রে। এখন অ্যাপ্লিকেশন করতেছে আজানটা আস্তে দেও অথবা বন্ধ করো, মাইকে দিও না। আমার বন্ধুরা, এই মানুষটার মতো বিপজ্জনক অবস্থায় আর কেউ নাই। এই নাদির খান যখন মারা যাইব তারও তো জানাজা হইব, মাতই না? কথা কই না? হইব কি হইব না?
এই সময় তকবীর দিবা। মানুষ যদি 1000 হইন, প্রত্যেকে 4টা করে তকবীর দিবা। কয়টা করি? তো তকবীর কতটা হইব বুঝলা না? 1000 মানুষ যদি জানাজা হইন, প্রত্যেকে 4টা করে তকবীর দিবা। কয় হাজার তকবীর? 4000 বার তকবীর দিবা। আর ইমাম সাহেব তার একেবারে খানর গুড়িত মাতুন না, একেবারে খানর গুড়িত কইবা আল্লাহু আকবার। সেই সময় এই আজানো ডিট লাগা মাইলে নেওরায় আফসোস করবো আর কইব রে, সেই সময় হয়তো অ্যাপ্লিকেশন করবো, আল্লাহ তকবীর গুলা আমার সামনে কবুল করো। সেই দিন অ্যাপ্লিকেশন গ্রান্ট হবে, তকবীর হবে। এই তকবীর তোর জীবনের কোনো কাজে লাগবে না। তো এরকম তকবীর ও ডিট লাগরা মানুষ বাংলাদেশও আসেন জানি। দুনিয়ার সকল জাত স্লোগান রে পছন্দ করে, আল্লাহু আকবার হইয়ালে তার বমিয়াই ওর ডিট লাগি যায় গি। ও মাইয়কল রে আল্লাহর ওয়াস্তে হইয়ার শোনো শোনো শোনো, তাকবীরের প্রতি অ্যালার্জি ওয়ালা হইও না, তাসবিহর প্রতি অ্যালার্জি ওয়ালা হইও না, আল্লাহর আযানের প্রতি অ্যালার্জি ওয়ালা হইও না। যদি এই অ্যালার্জি তোমার লাগি যায়, সক্রাতের হালতে ঈমান নসিব হবে না, ঈমান নসিব হবে না। আবু সুফিয়ানের কথা মনে আছে? আর আগাইতাম না মাথেন না। পরবর্তী বক্তা কয়টায়? 3:30টায়। সময় কাছাই গেছে, আর বেশ বাকি নাই, মাত্র 25 মিনিট আছে। ইনশাআল্লাহ 25 মিনিটের ভিতরে আমি আপনারা গুছাই নিব ইনশাআল্লাহ। তো কোন জায়গায় আইছিলাম? আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে যাইয়াই দাওয়াত শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইনা। তো হাতে গোনা কয়েকটা আয়াত হইয়া যদি দাওয়াতি কাজ করা যায়, সমস্ত কোরআন আছে। এখন খুব কাছাই, এটা দিয়া দাওয়াত খাইতাম না দাওয়াত দিতাম? কথা কই না, দাওয়াত খাওয়া না দাওয়াত দিতা? কিন্তু বড় আফসোস লাগে রে, 7 গরু দিয়ে সিন্নি করে, এই সিন্নি খাওয়ার আগে 10 জন মেসাব দিয়া কয় একটা খতমে কোরআন হোক। হ্যাঁ, অসুস্থ হইছে শিফার জন্য কয় 10 জন মেসাবানো একটা খতমে কোরআন হোক। হ্যাঁ, মেয়ের ঘরের নাতি নশা হইব, 10 জন মেসাব দিয়ে একটা খতমে কোরআন পড়ায়, ভালো কথা। ছেলেরে টার্গেট করছে, ইউরোপে যাইতো একটা ভিসা হইতো, 10 জন মেসাব দিয়ে একটা খতমে কোরআন পড়ায়। কিন্তু এই কোরআন লইয়া জান্নাতে যাওয়া যায়, এই কোরআন দিয়া জান্নাতে যাওয়া যায়। সেই খতমটা তো তুমি জীবনে পড়াইলা না রে ভাই। এই কোরআন দিয়া তোমার বাচ্চারে আমেরিকার ভিসার জন্য তুমি কান্দিয়া কাটিয়া আল্লাহর কাছে চাও। এই কোরআন দিয়া কান্দিয়া কান্দিয়া জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতের টিকিট পাওয়া যায়। মাঝে মাঝে সবচেয়ে সুন্দর তিলাওয়াতকারীরে দাওয়াত দিবাই, দিয়া নিজে বইয়া বলবা কোরআন পড়ো আর আমি শুনবো। এইভাবে কোরআন পড়া শুনো আর কান্দ, তোমার আমেরিকার ভিসা নয় জান্নাতের ভিসা ওকে হয়ে যাবে। আমল করবা তো ইনশাআল্লাহ? আমল করবা? এই মাদ্রাসা হলো এই বাচ্চা তৈরি করা হয়, মাতন না হয় কি হয় না? তোমার বাচ্চাটারে সহিভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো হয় কি হয় না? ও ভাইরা, তোমার বাচ্চারে আইএলটিএস এর জন্য যত পরেশানি করো, আইএলটিএস করলে ইউরোপের একটা ভিসা হয়ে যাবে রে। শুদ্ধ করে কোরআন পড়া শিখলে তোমার বাচ্চার
জান্নাতের টিকিট শুধু বাচ্চার নয়, তোমার জান্নাতের টিকিট হয়ে যাবে। আজকে মাদ্রাসা শূন্য, স্কুল কলেজে বাচ্চাদের জায়গা সংকুলানের অভাব, ঠিক না? এ শিকারপুরের মুসলমান, কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে, রে আমি কি তোমাদেরকে আটকুড়া বানাইছিলাম, এই গরিব মাদ্রাসারে গরিব মনে করিয়া তোর বাচ্চা খেনে দিলে না, সবে বাচ্চা দিবা তো ইনশাল্লাহ? আর এখন তো সরকারি সিলেবাসে স্কুলও গিয়া যেটা পড়তো মাদ্রাসা তো একই বই এখন, বুঝছেন নি? এই মাদ্রাসার ছাত্রছাত্রী দিতা তো ইনশাল্লাহ দিবা তো? আর ছাত্রছাত্রীর লোকে গরিব হোক ধনী হোক কিছু বেতনও দেখতে একেবারে মাগনা, গরুর দাঁত নাই, কথা বুঝছেন নি? গরিব হইতে পারেন, এই বাচ্চার লাগি যে জামা কিনিয়ে আনেন ইগো তো আপনি টাকা দিয়ে আনে লাগে না? এই বাচ্চারে যে 3 বেলা খানি দেন পয়সা লাগে কি লাগে না? মাতেন না? তো ইগুরে আপনি 3 বেলা খাবাইতে কিছু পয়সা লাগে, আর ইগুরে যে জান্নাতের মেহমান বানানেওয়ালা এন খাওয়া লাগে না নি? তো 70 টাকা মাস হইলে অন্তত 20 টাকা করে দিয়া বলে আমি গরিব মানুষ রে বা উনকা বেতনও দিবা, ছাত্রও দিবা, খে দিবা, দেখে আত্ম লোক আছে। আল্লাহ তুমি এই হাতগুলারে কবুল করো, হোক আমিন। আর যেগুলো আসো নিগুন তোরে নি থাকি নি মাতন না, এগুন তোরে আরো মজবুত করবা, নিজে বাড়ির খেয়াল রাখবা, মাঝে মাঝে দোয়া করবা। আল্লাহ তুমি এই মাদ্রাসারে ভরপুর করো, জোরে হোক আমিন। আল্লাহ এই মাদ্রাসাটারে কাইম আর দাইম করো, জোরে কোন আমিন। এখন তো এক আব্দুল্লাহ ইবনে হুযাফা সামির কারণে গোটা ইয়ামান শহরের মধ্যে, ইয়ামানের মধ্যে তুলফার শুরু হয়ে গেছে। কি অবাই দেখো তুলফার শুরু হয়ে গেছে না নি? এক ইহুদির কাছে খবর গেছে, আলিম পণ্ডিত ইহুদি, হে তখন কুরাইশ সকলের মাঝে হইল, শুনছি আপনাদের মধ্যে খে নবুয়তের দাবিদারর চাচা আবু সুফিয়ানে কইলা আনা, আমি। জিজ্ঞাসা করল হাল হুয়া ইবনু আখিক, সে কি তোমার বাফর, তোমার ইবনু আখিক তোমার বাইর ফুয়ানি? কইলা নাম। আবু সুফিয়ানে কইলা নাম, মানে চাচার ঘর বাইর করে বাতি যেত, ও হিসেবে কইলিস। দুইজনের বৈঠক চলে, এইভাবে জিজ্ঞাসা করলো আখবিরনি আনহু মা আলিমতা। আবু সুফিয়ানে দেখলো রে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সম্পর্কে জানতো স্যার, মিছা মারতাম কিলা, আর যদি হাসা খোয়াত লাগি তাইলে তো থলের বিড়াল বের হয়ে যাবে। হেদায়ত কাছাকাছি ওর না লেইটর, লেইটর না নেই। ও হইলা যে ই ব্যাপারে, ইগুর ব্যাপারে আমারে কুচ্ছু জিগাইও না। ফাঁকে দিয়ে বাঁচি গেল, ফাঁকে দিয়ে কিটা এই ব্যাপারে আমারে কুচ্ছু জিগাইও না। এরপরে আরো কিছু প্রশ্ন করলো, খবর গেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাইতেই তিনি রেখে গেলেন, এই আবু সুফিয়ান কিতা করছত? কন্যাবে ওলা এক ঘটনা শুনলাম, কিতা হয়? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, পরের দিন আমি সেই ইহুদি পণ্ডিতের কাছে গিয়া কইলাম, আনা আম্মু মুহাম্মাদিন, আমি সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চাচা, আপন চাচা। কিচ্ছু জানতে চাইলে আমার কাছ থেকে জানো। ইহুদি কইল আনশুদুকাল্লাহ, ও আব্বাস রে তোমারে আল্লাহর কসম দিয়া কইয়ার কৌসাই দেখি হাল ফাসাত লি ইবনি আখিকা সাফওয়াতুন আও সাফাতুন। ও আব্বাস তোমারে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করি, তোমার বাতিজার কাছটা কি আজ পর্যন্ত কোন শিশু সুলভ আচরণ অথবা ফাগলামি আড়ুয়ামি জাহির হইছে নি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলা, ও ইলাহি আব্দুল মুত্তালিব। তখনও তাই ইমানদার নাই,
বাফর ইলাহগুলোর কসম করলা ও ইলাহি আব্দুল মুত্তালিব লা কাযাবা ওয়া লা খানা ওয়া কানা ইসমুহু ইনদা কুরাইশিন আল আমিন। আল্লাহু আকবার, ফাটাইয়া বেটাই আল্লাহু আকবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা এখনো ইমানদার হন নাই, জবাব দিলেন, রে ও ইহুদি পণ্ডিত, আমি আব্দুল মুত্তালিবর ইলাহের কসম খেয়ে বলতেছি, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না না কখনো না, এখনো পর্যন্ত কোনোদিন মিথ্যা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই, বরং কুরাইশদের কাছে তার নাম আল আমিন। ইহুদির সব দল হয়ে গেছে গিয়া হয় কিতাবি। এবার প্রশ্ন করে বলো তো, জীবনে কোনদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কলম হাতে নিয়ে কিছু লিখেছে কিনা? আব্বাসে ফরমাইন, মনে মনে কইলাম রে, যদি কই লেখতা পারেন না তাইলে নি শরম হয়ে যায়, যদি কয় যে অত ভালো একজন বাতিজা ভাইয়া লেখাপড়া শিখাইলে না, কখন কইলা দে কিতা করতাম। আখতা মনে হইল আবু সুফিয়ান করে, হিগু এমনিও খালি ফুসফুসি করে, খাইলকুর খান ধরছি তারে, এখন যদি খালি একটু মিছা কইলাই কাঁপ করে দরিয়া কইব। আব্বাসে মিছা মাতিস, আর মিছা মাতা তার বড় জবর শরম আছিল। ই এক গুণ আছিল বনু হাসিমর, বনু হাসিমর মধ্যে এই ভেটাগিরি আছিল, মিছা মাতলে তারা বুঝাইতে বিজ্জত হয়েছে আর কি। এটা আল্লাহ প্রদত্ত বনু হাসিমর লাগি একটা বিশেষ নাম। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায়, আবু সুফিয়ান করে বন বুঝলাম ই মুখ বাজি গিয়া মারে জাপটা মারি ধরব। ও কইলাম হাসা খান হইতে কোনো অসুবিধা নাই। তাই আবার কসম করিয়া কইলা, লা ওয়াল্লাহি কোনদিন লেখছন না, লেখাও জানেন না, পড়াও জানেন না। ইহুদিয়া লাভ দিয়া উঠিছে, উঠিয়া সাদর ফলাইয়া কইল, সর্বনাশ, জুবিহাতি ইয়াহুদু ও কুতিলাতি ইয়াহুদ। আল্লাহু আকবার। হও আইরে আলী, এত বড় পণ্ডিত, এখন হে রাসূলুল্লাহর পরিচয় পাইলাইছে, পাইয়া কয় জুবিহাতি ইয়াহুদু ও কুতিলাতি ইয়াহুদ। ইহুদিও হল জবই গেছে, ইহুদিও হল মরি গেছে কি, সেনে বলে নবুয়ত এখন বনু ইসমাইল গেছে কি, বনু ইসরাইল আর নবী ফাইতা নাই। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, আবু সুফিয়ানে কইল, রে ও আব্দুল আব্বাস, তাইলে তো ইহুদিও হলে বোঝা যার খুব বেশি ডরার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে। কইলা, ওই তাইলে এক কাজ করস না, ও আবু সুফিয়ান, তুই তো বড় বুদ্ধিমান, ইমানদার হয়ে যা, ইমান আনিলাইলে তুই সকল আগর খাতারও থাকবে। আল্লাহ আল্লাহ হেদায়ত একবারে তার তার খানদান দেয়নি মাতুন না। আব্বাসে ফরমাইন, আবু সুফিয়ান, তুই যদি ইমান আনিলাস তাইলে আগর খাতারও থাকবি রে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার আপন ভাতিজা হইলেও যদি আগে ইমান আনিলাস তোর মর্যাদা আগে আইব। ও সময় কইল, কিতা খস, অসম্ভব অসম্ভব। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই কালিমার দাওয়াত দিরা বাপ দাদা 14 গোষ্ঠীর ঐতিহ্য শেষ হয়ে যার বেটা, এখান খেয়াল করেনি। তাইলে হেদায়ত কাছে আইছে না দূরে গেছে? বাপ দাদারে ধরতে গিয়ে হেদায়ত কাছে আইছে না দূরে গেছে কি? ও ভাইরা আমার, আবু সুফিয়ান বড় বুদ্ধিমান মানুষ, তখন আখতা মুখে দিবার হয়ে গেছে, আল্লাহ লা উমিনু হাত্তা আরাল খাইলা তাতলু মিন কাদা। আল্লাহর কসম, মক্কার কাদা উপত্যকা বাইদি কুড়া ঢুকতে না দেখা পর্যন্ত আমি ঈমান আনতাম নাই। কাদা এমন এক উপত্যকা, সচরাচর খুব দুর্গম গিরিপথ, এদিকে কোনো বাহিনী যায় না আয়ও। এখন 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 আব্বাসে কইন, ইয়া আজাব ওমা যা তাকুল, এই আশ্চর্য ব্যাপার, ইতা কিতা খস কই। আবু সুফিয়ানে কইন রে ভাই, আবু সুফিয়ানে তখন কইন রে ভাই,
কালিমাতুন জাত আলা ফামি ওমা আলকাইতু লাহা বালা। ও আব্বাস রে মাতিস না, ইখান তো আখতা আমার মুখে দি বার হয়ে গেছে। আল্লাহু আকবার, আখতা আমার মুখে দি বার হয়ে গেছে কি? আমি তো ইচ্ছা করে কই নাই রে, ইচ্ছা করে কই নাই রে, ইচ্ছা করে বলি নাই, হঠাৎ আমার জবান দিয়ে বার হয়ে গেছে। তবে শুন, আলিমতু আন্নাল্লাহ লা ইয়াতরুকু খাইলান মিন তাতলু মিন কাদা। এই কাদা গিরিপথ দিয়ে আল্লাহ এমন কোন গোড়া ফাটাইতা নাই যেটা কাদা পথ দিয়া মক্কা ঢুকবো, আমি এটা জানি। তাইলে বোঝা গেল আমার আর ঈমান আনা লাগতো নাই। মাতই না তার কথা হইল, তুমি আমি জানি এই কাদা উপত্যকা দিয়ে আল্লাহ কোনোদিন কোন গুড়া ফাটাইতা নাই। অপেক্ষা করা লাগছে 21 বছর, 6 বছর। আল্লাহু আকবার কও না। আমার ভাইরা অনিচ্ছার কসম করার কারণে 21 বছর অপেক্ষা করা লাগছে। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহর ঘোড়া বাহিনীর ঘোড়া দেখা গেল কাদা উপত্যকা দিয়ে ঢুকছে। আল্লাহু আকবার কও না। আব্বাসে কইল, আবু সুফিয়ান আযাকারতা মা কাসামতা, তুই যে কসম করছিলি রে মনে আসেনি? তখন আবু সুফিয়ানে কইল, ইন্নী যাকিরুহা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানি ইলাল ইসলাম। আব্বাসে কইল, ও দেখ কাদা থাকি গুড়ার আর আল্লাহু আকবার কও। মনে আসেনি কসম করছিলে? আমার মনে আছে রে। আর আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ আমার ইসলাম দান করলা। আল্লাহ পাক ঈমান আনছেন, হেদায়েত পাইছেন। তবে 21 বছর লেট হইছে। কয় বছর? আমরাও ওলা এমন কথা কইতাম যাতে 22 বছর লেট হইতো। মাতন না। ওয়াজ শুনছি, নামাজ শুরু, ওয়াজ শুনছি, যাকাত দেওয়া শুরু, ওয়াজ শুনছি, সামি'না ওয়া আতা'না, আল্লাহ শুনলাম আর মানলাম। রাজি আছেন তো? খালি শুনবো আর মানবো, হোকা শুনবো আর মানবো। তখন এন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ কইন, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আয়া নাসআলুকা গুফরানাক। খালি যদি শুনে আর মানে আল্লাহ তার দোয়া কবুল। দোয়া কিনা কবুল। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।